পরিযায়ী শ্রমিক ভাতা প্রত্যাখ্যান করে হাজার হাজার শ্রমিক যাচ্ছে অন্য রাজ্যে। এটা বিরোধীদের প্রচার। তারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ভুল প্রচার করছে। বড়াবাজার থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বললেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুদর্শন মাহাতো। তিনি বলেন, মা মাটি মানুষের সরকার জনগণের স্বার্থে যেসব প্রকল্প চালু করেছে সমস্ত ফল ভোগ করছে পশ্চিমবাংলার মানুষ। পরিযায়ী শ্রমিকেরা তাদের ভাতা নেওয়ার জন্য বিভিন্ন কাগজপত্র জোগাড় করছে, তা প্রত্যাখ্যানের গল্প বিরোধীদের চক্রান্ত। অন্যদিকে বিজেপির ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক লবসেন বাসকে বলেন, একটা পরিবার চালাতে গেলে 5,000 টাকা সংসার চলে না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5,000 টাকা ঘোষণা করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য। ছেলে মেয়ে মানুষ করতে গেলে 5,000 টাকা প্রয়োজন হয় লেখাপড়ার ক্ষেত্রেই। যারা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করছে তাদের বেতন 40,000-এর উপরে। বাংলায় কেন পড়ে থাকবে 5,000 টাকার জন্য, যেখানে কোনো কর্মসংস্থান নেই? এমনটাই জানালেন তিনি। আমাদের মামাটি মানুষের সরকার যেভাবে প্রকল্পগুলা তৈরি করেছে, প্রত্যেকটা প্রকল্পই জনপ্রিয় এবং প্রত্যেকটা প্রকল্পই মানুষের কাছে গ্রহণযোগ্যতায় পরিণত হয়েছে, সেটা আপনারা জানেন। এই যে পরিযায়ী শ্রমিকের ব্যাপার আমাদের সরকার চিন্তা ভাবনা করেছেন, তাতে অনেকেই আমরা দেখছি যে অনেকেই তাদের ভাতা পাওয়ার জন্য কাগজপত্র সব রেডি করছে এবং শীঘ্রই সেটা চালু হবে। এবারে কেউ যদি বলে যে কোনো কোথাও পরিযায়ী শ্রমিক এখানে থাকছে না, কি উদ্দেশ্য ওঠে সেটা তো বলা যাবে না। তারা বাড়ি ফিরছে, লোক কোথায় যাচ্ছে, এটা একটা বিরোধীদের একটা হয়তো প্রচারের একটা আলোয় আসার একটা চেষ্টা করছে। এটা তো বিরোধীদের ধর্মই বটে। প্রথমে একটা অপপ্রচার করে এবং তারাই তাদের ছেলেগুলোকে প্রথমে ওরা লাইন আপ করবে, প্রথম লাইন আপ করবে তারাই, এবং মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছে। বিরোধীদের প্রচার কি করে হচ্ছে? বিরোধীদের প্রচার কে প্রচার করছে? কারা বলছে দিদি আমরা 5,000 টাকা ভাতা নেব না, আমরা যেখানে কাজ করছি সেখানে যাব? কে বলল? বিরোধীদের কোন নেতা বলেছে? কোন কার্যকর্তা বলেছেন? এটা সম্পূর্ণ পরিযায়ীদের ব্যাপার। দেখুন, পরিযায়ী শ্রমিকদের ব্যাপার দেখুন। একটা মানুষের একটা পরিবার চালাতে গেলে কম করে আপনার 30-40 হাজার টাকার প্রয়োজন আছে। আর দিদি মাননীয় দিচ্ছেন 5,000 টাকা ভাতা। এখন একটা ছেলেকে পড়াতে 5,000 টাকা খরচা হয়। যে পরিযায়ী শ্রমিক যিনি বাইরে কাজ করতে যাচ্ছেন, সেখানে কর্মসংস্থান আছে, ওখানে কাজ আছে, ওখানে আপনার 50,000 টাকা ইনকাম করছেন, তাহলে উনি কেন পড়ে থাকবেন 5,000 টাকার জন্য? তারপরে উনি কি করবেন? কি করতে পারেন? এখানে কোনো কাজ নেই, কোনো কর্মসংস্থান নেই, তাহলে উনি 5,000 টাকা দিয়ে ওনার সংসারটা চালাবেন কি করে?